তোর কাজ কত দূর রে? এই নিন দাদা আপনার চা। আমারও প্রায় হয়ে এসেছে। এনে তোদের চা। আর কিছু লাগলে আমাকে জানাস, হ্যাঁ? আমি দোকানে রয়েছি। সুমিত, এখানে কিনা খুব গরম লাগছে। ওই দিকটা কিন্তু বেশ সুন্দর, হাওয়াও আছে। চল ওখানে গিয়ে বসি। চল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। বল, ভালোই হাওয়া আছে। স্নেহা, রূপঙ্করের অবস্থা দেখেছিস? আজকে আমরা কোথায় আর ও কোথায়? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ও নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করেছে। নয়তো দিব্যি আমাদের সাথে কত সুন্দর আজকে চাকরিটা করতে পারতো। চ একটা কাজ করি, ওকে ডাকি, দেখুন মজা না যাক। হ্যাঁ, দারুণ বলেছিস। দাঁড়া, আমি ওকে ডাকি। এই রূপঙ্কর, শোন এদিকে। হ্যাঁ আসছি। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি, এইভাবে এই চায়ের দোকানটার কতদিন চালাবি? কি হলো হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস? দেখ, আমরা ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি, এমনকি আমরা কলেজ পাস আউট করেছিও একসাথে। আর আজকে আমি বোস কোম্পানির ম্যানেজার, আর তুই কি চায়ের দোকান খুলে বসে আছিস? তোর কি মনে হয় তোর লাইফ কি এইভাবে কেটে যাবে? আরে স্নেহা, কার সাথে কাজ তুলনা করছিস? তুই হচ্ছিস বোস কোম্পানি ম্যানেজার, আর ও কোথায় সামান্য চাওয়ালা। স্নেহা, তুই যা বলছিস সবই ঠিক আছে, কিন্তু তুই আমার এই কাজে খারাপ কি দেখলি? না না, আমি তোর কাজটা খারাপ বলছি না, কোনো কাজই তো খারাপ না। কিন্তু তুই কি চাস তোর মতো তোর ছেলেও তো চায়ের দোকান চালাক? তুই আমাকে দেখ, আমি আগে বোস কোম্পানির সামান্য একটা এমপ্লয় ছিলাম, এখন আমি বোস কোম্পানির ম্যানেজার পোস্টে আছি। কত টাকা মাইনা আমার তোর কোনো আইডিয়া নেই। আমি আমার স্যালারি দিয়ে আমার ছেলেমেয়ের একটা ভালো ভবিষ্যৎ গড়ে দিতে পারবো। আর তুই তোকে দেখ, তুই কি করে দিবি ভবিষ্যতে তোর ছেলে মেয়েদেরকে? কত টাকা পাস এই দোকান থেকে? দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, তাই তোকে সাজেশন দিচ্ছি, ভালো কোনো একটা কোম্পানি জয়েন করে নে। তোর আর আমার ডিগ্রি তো একই, স্টার্টিং এ হয়তো একটু কম পাবি, আস্তে আস্তে ঠিক বেড়ে যাবে। আর টাকা যেমনই হোক, মান সম্মানটা তো থাকবে কাজের। কিছু মনে না করলে তোকে একটা কথা বলবো। বল।